বাংলার কুরুক্ষেত্রে 4 ঘন্টা অতিক্রান্ত ভোটের এখনো পর্যন্ত বড়সড় গন্ডগোলের কোনো খবর নেই। ছোটখাটো গন্ডগোল, বচসা, তর্কাতর্কি। কুমারগঞ্জে দেখুন, কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ, আর তারপরেই দৌড় লাগালেন বিজেপি প্রার্থী কুমারগঞ্জে, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। প্রার্থীকে দৌড়তে হচ্ছে, উত্তেজনা, তাড়া, কাউকে তাড়া করছেন। প্রার্থীকে লড়াই করলেও হয় না, ভোটে দৌড়তেও হয়, তাড়াও করতে হয়। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কেন দৌড় লাগালেন বিজেপি প্রার্থী? দেখো, আজ সকালে কুমারগঞ্জ বিধানসভার যে চালুন প্রাথমিক বিদ্যালয়ে যে বুথ রয়েছে সেইখানে বিজেপির প্রার্থী শুভেন্দু সরকার সেখানে যান এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে সেখানে তাদের যে বুথের যে এজেন্ট, সেই এজেন্ট তাকে বসতে দেওয়া হয়নি, যে কারণেই কিন্তু তিনি সেখানে পৌঁছান এবং তারপরে সেখানে তিনি যেটা অভিযোগ করেন যে তৃণমূলের দুষ্কৃতীরা সেইখানে তাদের যে পোলিং এজেন্ট তাকে বসতে দেয়নি, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন। এরপরে তিনি সেখানে যারা বাইরে ভিড় করছিলেন তাদেরকে দেখে কিন্তু তিনি নিজে দৌড় দিয়ে তাদেরকে ধরার চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন যে এখানে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের জন্য, সেই অভিযোগও করেন এবং কমিশনে তিনি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় তিনি সেখানে এই মুহূর্তে ধর্নায় বসেছিলেন যে নির্বাচনী আধিকারিকরা না আসা অব্দি সেখান থেকে যাবেন না, এই অভিযোগও তিনি করেন। যে তিনি যখন সেখানে পৌঁছান সেখানে দেখেন যে বেশ কয়েকজন সেখানে বুথে জ্যাম করেছিল এবং তাদের যে পোলিং এজেন্ট তাকে সেখানে তৃণমূলের কি দাবি? যদিও তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে এই ধরনের কোনো ঘটনাই তারা ঘটায়নি, তারা সেখানে পোলিং এজেন্ট দিতে পারেনি, কারণ যে ধরনের সেনাবাহিনী দিয়ে ভোট হচ্ছে সেখানে প্রচুর সেনাবাহিনী রয়েছে প্রতিটি বুথে বুথে, সেখানে কি করে এই ধরনের ঘটনা কোনো মতেই সম্ভব নয়। পোলিং এজেন্ট দিতে পারেনি এরকমটা তৃণমূলের অভিযোগ, আর বিজেপির অভিযোগ পোলিং এজেন্টকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে।